হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর এই বছরের প্রথম ভিডিও ব্লগ নিয়ে আসলাম। আশা করি আজকের ভিডিওটি দেখে ভালো লাগবে সবার। তো ঘরটর গুছায় সকালবেলা নাস্তা খেয়ে ঘর গুছায় এখন আমি কাটাকাটি করতে বসছি। তো পাঁচমিশালি সবজি রান্না করব। এখানে অনেক ধরনের সবজি ছিল। এখানে ছিল হচ্ছে মূলা, সিম, তারপর বেগুন, মিষ্টি কুমড়া, তারপর আলু, এগুলো সবগুলো ছিল। তারপর এখানে ভালো মতো এখানে ধুয়ে নিতেছি সবজিগুলা, কারণ নতুন আলুর মধ্যে অনেক মাটি থাকে, তো সেই জন্য ভালো মতো কয়েকবার আমি ধুয়ে নিছি। তারপর এখানে শাক রান্না করব মাছ দিয়ে, তো শাকটা আমি ভালো মতো এখানে ধুয়ে নিতেছি। সবগুলো জিনিস একসাথে ধুয়ে নিলে কিন্তু অনেক সুবিধা হয় রান্না করতে। তো শাকটা আমি এর জন্য বারবার ধুয়ে নিতেছিলাম, শাকের মধ্যে অনেক ময়লা ছিল। তারপরে এখানে শাক ধোয়ার পরে আমি ঝাঁঝরিতে এখানে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এরপরে সবকিছু ধুয়ে তারপর আমি এখানে ঘরটা এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর তারপর হচ্ছে এখানে অনেক কাপড় চোপড় জমে গেছে, তো ওই কাপড় চোপড় আমি ধুয়ে ছাদে যাব। তো তা সব আমার সাথে ছাদে যাওয়ার জন্য বলতেছিল। তারপরে এই তো ছাদে গিয়ে কাপড় চোপড় দিয়ে এসে আমি রান্না বাড়া শুরু করলাম। তো এখানে যে সবজিটা রান্না করব, তো তেলের মধ্যে এখানে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভেজে নিব আর কি, যেন পুড়ে না যায় ওইভাবে রান্না করতে হবে। তারপর এখানে পাঁচফোড়নটা ভাজার পরে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন কুচি, পেঁয়াজ কুচিটা হয়ে আসলে তারপরে এখানে আদা রসুনটা একটু দিয়ে দিব, পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না আর কি। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো মতো দিয়ে মশলাটা আমি কষায় নিব। এখানে মশলাটা কষায় নিতে হবে ভালো মতো। তারপরে যে ছিটা পানি দিয়ে আমি মশলাটা একটু কষায় নিব। তারপর এখানে সবগুলো সবজি দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে সবজিটা আমি এখানে ঢেকে দিব। তারপর এখানে হচ্ছে অল্প পরিমাণে একটু পানি দিব। পানিটা দিয়ে আমি একটু কষায় নিব আর কি, না কষালে গন্ধ আসবে। তো এখানে কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি অল্প পরিমাণে পানি দিব, আর পানি দিয়ে এখানে আমি ঢেকে দিব। তারপর এখানে হচ্ছে একটু চিনি দিয়ে দিব, আর কাঁচামরিচ আমি দিয়ে দিছি কিন্তু। আর চিনিটা দিয়ে ভালো মতো নেড়েছিল আমি এখানে হচ্ছে ঢেকে দিব। তারপর এটা হতে থাকবে। আর এখানে প্রায় হয়ে আসছে, তো আমি এখানে ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিতেছিলাম। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। পরে বসাবো আমি শাকটা। তো এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব। তারপর একটু অল্প পরিমাণে পানি দিব। তারপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা আমি কষায় নিব। মশলাটা যখন কষানো হবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি এখানে ভালো মতো এখানে কষায় নিব আর কি। তারপর এখানে মাছটা উঠাই ফেলবো, নাহলে পরে কাটা কাটা লাগবে, মাছটা ভেঙে যাবে। তারপর এখানে মশলার মধ্যে আমি দিয়ে দিব শাক। আর শাকটা কি সুন্দর সবুজ হয়েছে, মানে শাকটা আমি একটু সবুজ সবুজই রাখছি। তারপরে যখন শাকটা হয়ে আসবে তখন আমি পানি দিয়ে, আর বলক যখন চলে আসছে তারপর এখানে সবগুলো মাছ আমি ছেড়ে দিব। একটু আমি ঝোল ঝোল করবো আর কি সবজিটা। তারপরে এই তো এখানে আমার রান্নাটাও হয়ে গেছে। আর দেখতে কিন্তু ভিডিওতে মানে সাদা সাদা লাগতেছে, আসলে সাদা হয় নাই। তারপর যাই হোক, এখানে হচ্ছে মাসকলাই ডাল রান্না করব। শীতকালে কিন্তু মাসকলাই ডাল রান্না করতে খুবই মজা লাগে। এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিলাম তেলের মধ্যে, আদা রসুন দিলাম, আর হচ্ছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা কষায় নিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আর এখানে তেজপাতা আর জিরা গুঁড়োটা দিতে আমি ভুলে গেছিলাম। তা এখানে হচ্ছে আমি মাসকলাই ডালটা যে ব্ল্যান্ড করে দিয়েছিলাম, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওগুলো গুলাই নিয়ে আমি এখানে দিয়ে দিব ডালটা। তেজপাতা আর হচ্ছে জিরার গুঁড়া ছাড়া ডালটা মজাই হয়েছিল, আমি ভাবি না এই ডালটা মজা হবে। আর এই তো যে ডালটা আমি গুলাইছিলাম পানিতে, ওই ডালটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে কাঁচা মরিচ আর সবার শেষে ধনা পাতাটা দিয়ে আমি নামাই ফেলবো। এই যে আমার ডালটা হয়ে গেছে। আর এখানে সকালে পরোটা ছিল, তো পরোটা দিয়ে আমি সবজিটা খেয়ে নিতেছিলাম। তো ওটা খেয়ে আমার পেট ভরে গেছে, আর ভাত খেতে ইচ্ছা করেনি। তারপর একটু শাক খেয়ে নিলাম। আর এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।